মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের প্রতি সোমবারের এই অনুধ্যান শিবিরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নবম পর্ব। অষ্টম পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রথম এবং দ্বিতীয় দর্শনের কথা। কেমন করে তারকনাথ শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসে পড়লেন, কেমন করে শ্রীরামকৃষ্ণ তাকে আপন করে গ্রহণ করলেন, কেমন করে শ্রীরামকৃষ্ণ তাকে সমাদরে ভালোবাসায় কৃপায় ভরিয়ে তুলতে লাগলেন। আজকে তার পরের অংশ থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে। প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের এই প্রতি সোমবার মহাপুরুষ মহারাজের কথা আলোচনা শিবিরে আপনাদের উপস্থিতি আমাদের প্রাণিত করছে, আমাদের আনন্দিত করছে। দক্ষিণেশ্বরের দ্বিতীয় কি তৃতীয়বার দর্শনের সময় তিনি হঠাৎ তার পা আমার বুকে দিলেন। সে দিব্য স্পর্শে আমার সংজ্ঞালোপ হয়ে গেল। সে অবস্থায় কতক্ষণ যে ছিলাম, পরে যখন চৈতন্য হলো দেখলাম ঠাকুর আমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছেন, মা নেমে এসো, নেমে এসো। এই স্পর্শের ফলে আমার হৃদয়ের দ্বার খুলে গেল। ঠিক ঠিক অনুভব হলো যে আমি শাশ্বত চিরমুক্ত আত্মা, আর ঠাকুর সেই আদি কারণ ঈশ্বর। জগতের কল্যাণের জন্য নরদেহে অবতীর্ণ হয়েছেন, আমিও এসেছি তাঁর সেবার জন্য। এইভাবেই মহাপুরুষ মহারাজ তার দ্বিতীয় কি তৃতীয়বার দর্শনের সময় শ্রীরামকৃষ্ণ তার প্রতি যে অহেতুকী কৃপা করলেন, যে ভালোবাসার কৃপা করলেন, সেই কৃপার কথা স্মরণ করছেন। শ্রীরামকৃষ্ণের দিব্য স্পর্শে একদিকে যেমন তার সংজ্ঞা লোপ হচ্ছে, আবার সেই দিব্য স্পর্শেই তার চৈতন্যের দ্বার, হৃদয়ের দ্বার উন্মুক্ত হচ্ছে। তিনি অনুভব করছেন তিনি শাশ্বত চিরমুক্ত আত্মা, আর ঠাকুর সেই আদি কারণ ঈশ্বর। আহা, কি অপূর্ব, কি সুমধুর সেই স্পর্শ! আমাদের ভাবতেও শিহরিত হতে হয়, আমাদের বাক্যস্ফুরণ যেন বন্ধ হয়ে যায়। আমরা যেন মনের ভাবটিকে ভাষায় প্রকাশ করে উঠতে পারি না। শুধু এই অপূর্ব স্মৃতি কথা যেটি মহাপুরুষ মহারাজ সম্মুখে করে গেছেন, সেটি আমাদের মনন করতে ইচ্ছা করে, সেটি অনুধ্যান করতে ইচ্ছা করে। কেন নরদেহ ধারণ করে অবতার পার্শ্বদের আসতে হয়, সেটিও সেদিন মহাপুরুষ মহারাজ উপলব্ধি করলেন যে জগতের কল্যাণের জন্য নরদেহে যেমন অবতার অবতীর্ণ হয়েছেন, ঠিক তেমনি অবতার পার্ষদরাও এসেছেন তাঁর সেবার জন্য, তাঁর আরব্ধ কাজটিকে ত্বরান্বিত করবার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং অবতারের সেবা করবার জন্য। আমাদের নিশ্চয়ই স্মরণে আসছে যে মহাসাধকের স্পর্শ এইভাবেই নরেন্দ্রনাথকেও একদিন বিহ্বল করেছিল। নরেন্দ্রনাথ তখনও সংশয় মুক্ত হননি, মনের মধ্যে দোলাচল, যদিও আকর্ষণ দুর্নিবার অপ্রতিরোধ্য। একদিন তিনি পায়ে হেঁটেই দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। তাকে দেখে শ্রীরামকৃষ্ণ যার পর নাই আহ্লাদিত হলেন। তিনি নরেন্দ্রনাথের কাছে এগিয়ে এলেন। এগিয়ে এসে স্বীয় দক্ষিণ চরণে নরেন্দ্রর অঙ্গ স্পর্শ করলেন। অমনি মুহূর্ত মধ্যে নরেন্দ্র দেখলেন সমস্ত বস্তু
বেগে ঘুরতে ঘুরতে কোথায় যেন লীন হয়ে যাচ্ছে। নিখিল বিশ্বের সঙ্গে নরেন্দ্রের অস্তিত্ব যেন এক কোনো মহাশূন্যের দিকে ধাবিত হচ্ছে। তবে কি মরণ সম্মুখে? নরেন্দ্র আত্মসম্বরণে অসমর্থ হয়ে চিৎকার করে উঠলেন, ওগো তুমি আমার এ কি করলে? আমার যে বাবা মা আছেন। অনেকটা সেই রকম অবস্থাতেই আজকে তারকনাথ স্বামী শিবানন্দজিকেও আমরা দেখতে পাচ্ছি। ঠাকুরই আবার মাথায় গায়ে হাত বুলিয়ে বুলিয়ে বলছেন, মা নেমে এসো, নেমে এসো। তারকনাথ বারবার অমোঘ আকর্ষণে ঠাকুরের কাছে ছুটে ছুটে আসছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তারকনাথ হোমা পাখির জাত, সংসারে কখনোই লিপ্ত হবে না। চক্ষু ফুটলেই মায়ের দিকে চোঁচা ছুটবে। সেই চক্ষু ফুটিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ নিজেই। এবার সাধন পথে এগিয়ে যাওয়া, সেই চক্ষু ফোটার যে কাজটি সেটি শ্রীরামকৃষ্ণ করে দিয়েছেন। এবার সাধন পথে এগিয়ে যাওয়া। আমরা জানি বাধ্য হয়ে বিবাহ করতে হয়েছিল তারকনাথকে। ছোট বোন নীরদা শৈশবে মাতৃহারা হয়েছিলেন। তারকনাথের যত্নে তিনি লালিত হয়েছিলেন। তার বয়স তখন 9 বছর, নীরদার 3 মাস বয়স। তারকনাথ এবং নীরদার জননী বামা সুন্দরী পরলোক গমন করলে তিনি ছোট বোনটিকে কাছে রেখে পরম স্নেহে আদরে বড় করছিলেন। তার দেখাশোনা করা, গোয়ালা বাড়ি থেকে তার জন্য দুধ আনা, পাড়ার এক বাগদি মায়ের নিকট ভগ্নীটিকে নিয়ে গিয়ে বারবার স্তন্যপান করানো তারকনাথের নিত্যকর্ম ছিল। সেই নীরদার বিয়ের সম্বন্ধ এসেছে। একটি উচ্চবংশীয় পাত্রপক্ষ এই শর্তে বিয়ে করতে রাজি হয়েছে যে তারকনাথেরও তাদের পরিবারের একটি কন্যাকে বিবাহ করতে হবে। প্রবল দ্বন্দ্বে ক্ষত বিক্ষত হতে লাগলেন তারকনাথ। একদিকে ঈশ্বর আহ্বান, আর একদিকে মাতৃহারা স্নেহের ভগিনীর প্রতি দায়িত্ববোধ। কাঁদেন আর ভগবানকে ডাকেন, হে ভগবান, তুমি তো অন্তর্যামী, আমার হৃদয়ের সবই তুমি জানো। ভোগ বাসনা আমার মোটেই নেই। এই অবস্থায় আমায় বলে দাও আমি কি করব। প্রার্থনা করলেন বটে, তবে শেষ পর্যন্ত কর্তব্যবোধ ভগবানের ইচ্ছায় সেইটি জয়ী হল। বারাসাতের নিকটবর্তী মহেশ্বরপুর গ্রামের কাশ্যপ গোত্রীয় পঞ্চানন ভট্টাচার্যের কন্যা নিত্যকালীর সঙ্গে তারকনাথের বিবাহ হয়ে গেল। আবার পঞ্চানন চট্টোপাধ্যায়ের পুত্র কালিদাসের সঙ্গে তার ভগিনী নীরদাবালার পরিণয়ও সম্পন্ন হল। সংসারে প্রবেশ করলেন, কিন্তু দাম্পত্য জীবন হল। সংসার যদি পঙ্ক হয় তবে সেই পঙ্কে পড়লেন বটে, কিন্তু পঙ্ক গায়ে লাগলো না। নিত্য সিদ্ধের থাক তারা। শ্রীরামকৃষ্ণের অগ্নিশুদ্ধ ভালোবাসা তারা লাভ করেছেন, তাই তাকে বদ্ধ জীব হতে হলো না। শুরু হলো এক অন্তর্বিপ্লব, দহন। কি করবেন, কাকে ছাড়বেন, কোন পথে যাবেন, সেই অন্তর্দ্বন্দ্ব শুরু হলো। স্ত্রীর প্রতি কর্তব্য রয়েছে, আবার ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছেন, আত্মনিবেদন করেছেন। পিতা রামকানাই ঘোষাল তন্ত্র সাধনা করেছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন তার বাবার সকাম সাধনা। কামিনী কাঞ্চন দুই পেয়েছেন, বিপুল অর্থ আয় করেছেন। আবার দিয়তাং ভুজ্যতাম, পূজা আরাধনা তন্ত্র সাধনা করে তা ব্যয় করে নিঃস্ব হয়ে গেছেন। 3 বার বিবাহ করেছেন। যোগ এবং ভোগ দুই ছিল, কিন্তু আধ্যাত্মিক প্রাপ্তি সম্পূর্ণ হয়নি।
তারকনাথ বাবাকে দেখেছেন খুব কাছ থেকে, বুঝেছেন ভোগে সুখ নেই। সংসার, স্বামী, স্ত্রী, পরিবার, এসব পোষণের মধ্যে বিপুল অনন্ত বিরাট সুখ নেই। এই সুখ স্বল্প, সসীম। নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম ত্যাগৈব সুখম। তারকনাথ পরম পুরুষের শরণ নিলেন। তিনি বললেন, ভয় কি? আমি আছি। স্ত্রী যতদিন বেঁচে থাকবে তার দেখাশোনা করতে হবে বই কি। বাড়িতে মাঝে মাঝে যাবি, আর যেমন যেমন বলে দিচ্ছি তেমনটি করিস। তার কৃপায় স্ত্রী সঙ্গে থাকলেও কোনো ক্ষতি হবে না। শ্রীরামকৃষ্ণের কৃপায় কি না সম্ভব, ভগবানের কৃপায় কি না সম্ভব। শ্রীরামকৃষ্ণ তাকে দু একটি প্রক্রিয়া শিখিয়ে দিলেন এবং কতগুলো কথা মেনে চলতে বললেন, যাতে বাড়িতে স্ত্রীর সঙ্গে থাকলেও তার দেহ মনের পবিত্রতা অক্ষুণ্ণ থাকে এবং সংসারে জড়িয়ে পড়তে না হয়। নিত্যকালীও তারকনাথকে সাধন পথে এগিয়ে দিতে এসেছিলেন, পিছিয়ে দিতে নয়। তারকনাথের সাধনার পথ সুগম রাখতে অবিদ্যা না হতে হয়, সেই জন্য পথের কাঁটা না হতে হয়, সেই জন্য সম্ভবত সেই জন্যই জগন্মাতার পায়ে রক্ত জবা হয়ে অকালে ঝরে পড়লেন নিত্যকালী। তারকনাথ তার স্ত্রীর অসুস্থতার সময় তার সেবা যত্ন করলেন। মৃত্যুর পর পরম নিষ্ঠার সঙ্গে তার পারলৌকিক কর্ম ক্রিয়া সম্পন্ন করলেন। তারকনাথের মাঝে মাঝে ইচ্ছা হতো শ্রীরামকৃষ্ণের কাছে আসেন, এসে বসে খুব কাঁদেন। কেন যে এই কান্না জানেন না, হয়তো দুঃখ, হয়তো সুখ, হয়তো আনন্দ, এমনি কান্না, অহেতুকি কান্না। একদিন সত্যি সত্যি বকুলতলার কাছে পোস্তার উপরে বসে খুব খানিকটা কাঁদলেন তারক। ওরে ওরে দেখতো তারক কোথায় গেল। ঠাকুর ব্যস্ত হয়ে উঠলেন। কান্না ঠিক তার কানে গেছে, কান্না স্পর্শ করেছে তার হৃদয়কে। অমনি চঞ্চল হয়ে উঠছেন, ডাকিয়ে আনছেন তারককে, কাছে বসাচ্ছেন, বলছেন, কাঁদছিস? খুব ভালো কথা। ভগবানের কাছে কাঁদলে তার ভারী দয়া হয়। জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায়। শ্রীরামকৃষ্ণ চাইছেন তারকনাথ কাঁদুক, আরো কাঁদুক। কাঁদতে কাঁদতে তার মনের যত গ্লানি ধুয়ে মুছে যাক, সে আরো ভগবানের কাছাকাছি হোক। ভগবানের জন্য ব্যাকুলতা আরো বেশি প্রকাশিত হোক। এই অশ্রু ঈশ্বর প্রেমের। শোকতাপদগ্ধ নরনারীর জন্য বিগলিত করুণা, যে করুণার বশে অবতার অবতীর্ণ হয়ে এসেছেন অবতার পার্ষদেরা, এসেছেন তারকনাথ। উত্তরকালের স্বামী শিবানন্দ রূপে তার এই করুণা শত শত ভক্তকে মুক্তির পথ দেখিয়েছে। সেই অশ্রু, সেই ক্রন্দন শ্রীরামকৃষ্ণের পায়ে। কেননা তিনি সর্বলোকের পিতা, তিনি চরাচরের পিতা, পূজ্য, তিনি গুরু, আবার গুরুরও অধিক। সেই মহাগুরুর শ্রীচরণে এভাবেই তারকনাথ আত্মনিবেদন করলেন। ক্রন্দন তাকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে চিরবন্ধনে আবার জড়িয়ে দিল। আবার তিনি শ্রীরামকৃষ্ণের চরণতলে সমর্পিত হলেন। বন্ধু, আমাদের এই অনুধ্যান শিবির মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা প্রাণারাম বাংলা চ্যানেলে আপনাদের শুনতে নিশ্চয়ই ভালো লাগছে, বলার অপেক্ষা রাখে না। আপনারা জানাচ্ছেন আপনাদের ভালো লাগার কথা। আমরা আপনাদের অনুরোধ করব, আপনারা কমেন্টে এসে আপনাদের মতামত, আপনাদের ভালো লাগা, আপনাদের অনুভূতির কথা নিশ্চয়ই আমাদের জানাবেন। আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপন হলে আমরা আরও বেশি হৃদ্য হব, আরও আনন্দিত হব, আরও প্রাণিত হব এই আলোচনায়। সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি।